कैमरामैन जल्दी फोकस करो। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিউ ব্লগ ভিডিও। আর তোমরা সবাই জানো যে এখন শীতকাল পড়ে গেছে, সেই জন্য আজ আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারছিলাম না। তো বেলাতে স্নান আরে করে কমপ্লিট, এখন আমি আছি ছাদে। তো ছাদ মানেই হচ্ছে এখন শীতকাল, শীতকাল মানে এখন ছাদ। তো যাই হোক, তো আর আজকে আমাদের বাড়িতে আমার একজন সাবস্ক্রাইবার দেখা করতে এসেছে, মানে বলতে গেলে অনেক দূর থেকে, সেটা হচ্ছে হুগলি জেলার আরামবাগ জায়গা থেকে। তো অনেকেই হয়তো জায়গাটার নাম শুনেছো বা অনেকেই হয়তো জানো। তো চলো আর বেশি দেরি করছি না যে, আর এখন তো যেহেতু শীতকাল, তো আমরা এখন সবাই ছাদে আছি। আর আমাদের এখানে কিন্তু পুরোটাই ধান তোলা শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। দুদিন ধরে যে বৃষ্টি হয়েছিল তার জন্য একটু অসুবিধা হচ্ছিল, না হলে পুরোটাই ধান তোলা পুরোটাই কমপ্লিট হয়ে যেত। আর এইটা হচ্ছে আমরা এখন ছাদে আছি, আর এই জায়গাটা হচ্ছে আমার ভিডিও করার প্লেস, তোমরা অবশ্যই সবাই জানো। তো চলো, আর এই যে আমাদের এখন মেম্বার হচ্ছে আমার সাবস্ক্রাইবার, আমার দাদা, এটা হচ্ছে আমার পিসুমণির ছেলে। তো আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর এসেছে, পুরো মানে আরামবাগ থেকে। তো কিছু বলবে না, এটা কিছু বলে দাও আমার ব্লগে। অনেক দিন পর এলাম বোনের বাড়িতে, প্রায় 1 বছর পর। সেই যা ফিস্টের একটা ব্লগে দেখেছিলে তোমরা, ফিস্টের ব্লগে ছিলে। এসেছিলাম মামা বাড়ি, সেই উদ্দেশ্যে বোনের বাড়ি একবার চলে আসা হলো। আজকের দিনটাই থাকবো, কাল সকালে আবার বাড়ি ফিরে যেতে হবে। আর অনেক কিছু হচ্ছে, মজা হবে, আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে, ঘোরাফেরা হবে, গল্প আড্ডা, আর অনেক কিছু হবে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবারটা অবশ্যই করে দিও, এইটুকু রিকোয়েস্ট ওদের কাছে আমার বোনের তরফ থেকে। তো চলো, আজকের পুরো সারাদিনের ব্লগটা তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো মানে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের ব্লগে শেয়ার করবো। তো প্লিজ কেউ স্ক্রিপ্ট না করে পুরো টানা কন্টিনিউ ব্লগটা অবশ্যই দেখতে থাকো। অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু প্লিজ করে যেতে খুব ভুলে যেও না। তো চলো, আর বেশি বকবক করছি না, ব্লগটা স্টার্ট করা যাক। এই যে আজকে আমাদের বাড়িতে দাদা বাবু চলে এসেছে অনেকদিন পর। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারছিলাম না, তো তোমাদের শুধু কিছু কিছু মুহূর্ত দেখাচ্ছি, তোমরা দেখো। তো এখন হচ্ছে আমাদের পেটাই পরোটা খাওয়া হচ্ছে। এখন হচ্ছে মানে পরোটা আনা হচ্ছে দোকান থেকে, তো এখন খাওয়া হচ্ছে। তো আমার এই যে আমার বাবাও আছে, কিছু বলবে না? সো গাইস, আজকে হচ্ছে আমাদের বাড়িতে দাদা এসেছে, তোমাদের তো বললাম। তো দাদা আসার উপলক্ষে আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, সেলিব্রিটি কেক। তো চলো, এই কেকটাকে আজকে দুজনে মিলে কাটা হবে, কাটার পর এখনো খাওয়া হবে। তোমরা অবশ্যই ব্লগটা দেখো, ঠিক আছে? দাদাই হচ্ছে প্রথমে পরিবেশনটা করুক, তো দাদাই কাটুক, দাদার হাত থেকেই আজকে কেকটা খাওয়া হবে। Oh, no, 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 no. তো ফাইনালি এখন হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ করার টাইম। তো আজকে আমার মা নিজের হাতে রান্না করেছে, হচ্ছে ভাত তো আছেই, তার সাথে আছে আজকে আমাদের চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা কিন্তু দারুণ লাগে গাইস, আর কি বলবো। তো দাদা, আমার ক্যামেরাম্যান, একটু দেখিয়ে দাও চিংড়ি মাছ ভাতেটা। তো চলো, আর না থাক। তো এখানে হচ্ছে আছে চিংড়ি মাছের যে মানে বাকিটা পড়ে থাকে, কি একটা বলে বেশ জানি না। তো যাই হোক, তার একটা বড়া আছে, আমাকে দেখাবে তো। আর এটা হচ্ছে মাছ ভাজা আছে, মাছের ঝালও আছে, এদিকে পেঁয়াজ ভাজা আছে, এদিকে হচ্ছে পোঁটা আছে, যাই হোক। আর এদিকে আছে মাছের ঝাল আছে। তো দাদা বলেছে চিকেন খাবে না, সেটা হচ্ছে চিকেনের কোনো মানে ধারধারি না। তো যাই হোক, মানে সাধারণ বাড়িটা সাধারণ রান্না হয়েছে আজকে। তো আর এদিকে আছে ডাল। সব থেকে ফেমাস খাবার হচ্ছে আজকে হচ্ছে চিংড়ি মাছ ভাতে, যেটা দাদা এখনো কোনোদিনই খায়নি। তো চলো, আজকে টেস্ট কেমন করবে সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। আমি শুধুমাত্র বসেছিলাম তোমাদের সাথে শুধু ভিডিও করব বলে, কিন্তু আসলে হচ্ছে আমার মাই হচ্ছে ভাতটা বেড়ে দিচ্ছে, তো তোমরা দেখো। ফাইনালি আজকে দাদা হচ্ছে প্রথম খেতে চলেছে চিংড়ি মাছ ভাতে। তো চলো, কেমন খাবার এক্সপিরিয়েন্স হোক সেটা দেখা যাক। তো চলো, প্রথমে চিংড়ি মাছ ভাতেটা ভাতে দিচ্ছে, ভাতে ভালো করে মাখাবে। আর এদিকে আমার বাপি, আমার মা সব খেতে বসে পড়েছে। একটুখানি ভাতে মাখাই, আর খাও। খাওয়াটাকেও দেখা যাবে। বলো কেমন লাগলো, বলো। সেরা সেরা। ঝালটা একটু বেশি হয়ে গেছে,
তুমি ঝালটা খাও না বলে। ছাতটা কেমন লাগলো? কোনোদিন খাইনি, কি করে বলবো, কিন্তু ভালো, খুবই ভালো। চলো এবার আমরাও খাওয়া যাক। আমার তো জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কখন খাবো। 2000 years later. সো ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ এতক্ষণ আমরা অনেক কিছু কাজ ছিল বাড়িতে। তো এখন বাজে ঠিক বিকাল 4:30। তো এখন যাচ্ছি আমি আর দাদা মিলে। দাদা কিন্তু এখনও বাড়িতে আছে, আজকে রাতটা পুরোটাই। তো চলো আর পুরো সারাদিনের ব্লগটা তোমাদের ভিডিওতে শেয়ার করলাম। তো আজকে বিকেলবেলা আজকে আমরা দুজন মিলে যেতে চলেছি গুড় আনতে। তো সবাই জানে শীতকাল যেহেতু পড়ে গেছে, গুঁড়ো তো শুরু হয়ে গেছে, খেজুর গুড়। তো চলো আমাদের এখানে কোথায় কোথায় খেজুর গুড়ের নতুন সাল বসেছে সেটাও তোমাদের ভিডিওতে শেয়ার করব। আর গুড় খেতে কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো গরম রুটির সাথে বা পিঠের সাথে এখন খেজুর গুড় তো অবশ্যই চলেই যায়। তো চলো ফাইনালি কিন্তু আমরা এখন গুড় কিনতে যাচ্ছি দুজনে মিলে, কেননা দাদাদের ওখানে সেরকম বলতে গেলে গুড় পাওয়া যায় না, সেজন্য আমাদেরই এখান থেকে গুড়টা নিয়ে যেতে চাই। তো যাই হোক চলো আর বেশি বকবক করছি না, একেবারে রেডি হয়ে তো গেছি আমরা। আমি রেডি হয়ে গেছি, দাদাও রেডি হয়ে গেছে। তো আবার একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চলে এলাম, আমাদের ঠিকানাটা হচ্ছে কানাইপুরে। তো চলো আরও অনেক কিছু তোমাদের ভিডিওতে দেখাবো, তো প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমাদের দাদা বাবু কিন্তু এখন চলে এসেছে গুড়ের দোকানে। সো গাইস আমি কিন্তু চলে এলাম এখন গুড় কিনতে, খেজুর গুড় কিনতে। তো এখন এখানে হচ্ছে আমাদের কানাইপুরে অটো স্ট্যান্ডের মাঝেই বলতে গেলে সালটা নতুন সাল বসেছে। তো চলো তোমাদেরকে আর সন্ধ্যাবেলা কিছু ঘোরানোর কিছুই নেই, তোমরা অবশ্যই সবাই জানো যে যারা নতুন আছে তারা খড় দিয়েই পুরোটা ঘেরা থাকে। তো দিনের বেলা হলে পুরোটাই তোমাদের নিশ্চয়ই অবশ্যই ঘুরিয়ে দেখালাম। এখানে কিন্তু প্রচণ্ড গাড়ি ঘোড়া চড়ছে, তো আমার গলার ভয়েসটা বুঝতেও পারবে না। তো চলো তোমাদের সাথে আমি গুড়টা কিরকম টেস্ট সেটাও ভালো দেখাই। তো চলো। তো সো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম গুড়ের দোকানে। আমার দাদা প্রথমে টেস্ট করছে। তুই খাও না, দেখি তুমি খাও কেমন লাগলো। ভালো তো। গুড়টার টেস্ট কিন্তু দারুণ ছিল বলতে গেলে, আমার তো খুবই ভালো লেগেছিল। তো চলো বললো যে নাকি অনেকদিন নাকি থেকেও যাবে। তো দাদাদের যেহেতু ফ্রিজ আছে সেহেতু দুটো বোতলই বলতে গেলে 2.5 কেজি করে ধরলো, 5 কেজি মোট নিয়েছে। আর আমাদের হচ্ছে একটা ছোট্ট বোতলে নেওয়া হলো। তো আমাদের যেহেতু সামনেই, আমরা পরেও আবার আসতে পারবো। তো চলো বাড়ি যাওয়া যাক। সো চলে এসেছে, এই যে আমার দাদা হচ্ছে এখন খেজুর গুড়টা নিয়ে আসছে। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ কত লিটার, 2 লিটার, পুরোপুরি 5 কেজি, 2 কেজি করে। তো যাই হোক চলো তোমরা যদি, এই যে দাদা হচ্ছে এখন আমাদের কানাইপুর থেকে এখন আরামবাগ অবধি নিয়ে যাবে খেজুর গুড়। এই জন্য অনেক দূর থেকে আজকে এসেছে আমার নতুন সাবস্ক্রাইবার, আর কি বলবো। তো চলো তুমি কিছু বলো। আমি এই খেজুর গুড়ের জন্য এসেছি। কোথায় ছিল কথা, আমি মা বাড়ি এসেছি এইটার জন্যই, ব্যাস কাজ শেষ হয়ে গেছে, কালকে সকালে বাড়ি। আমি কিন্তু চলে এলাম এখন বাড়ি, আর বাড়ি এসে তোমাদের সাথে আমি শেয়ার করছি দুটো বোতলে। তো আজকে আমাদের বাড়িতে এসে গেছে 2 কেজি করে পুরোটাই, বলতে গেলে 2.5 কেজি করে 5 কেজি খেজুর গুড়। তোমরা যদি আসতে চাও প্লিজ চলে আসতে পারো, পুরোটাই তোমাদের কিন্তু খাওয়াবো। তার সাথে কিন্তু বাড়ি থেকে একটু পিঠে করে নিয়ে আসতে পারবে, পিঠে আর খেজুর গুড় তো অবশ্যই চলে। তো চলো কন্টিনিউ ব্লগটা এখনো দেখতে থাকো। তো দাদা আমার ক্যামেরাম্যান আছে, তো চলে আসতে পারো খেজুর গুড় খেতে। তো চলো পজ করো। আজকে আমাদের বাড়িতে হচ্ছে লুচি আর ঘুগনির আইটেম করা হয়েছে। তো অনেকদিন পরই বলতে গেলে মায়ের হাতে রান্না করা ঘুগনি খাবো। তো চলো তোমাদেরকে টেস্টটা বোঝাবো। তো আমার মা এখন হচ্ছে লুচি করছে, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। তো ফুলকো লুচি এখন হচ্ছে চা দিয়ে এখন হচ্ছে আমাদের খাওয়া হবে সন্ধেবেলার আইটেম। এই যে এখন খেতে চলেছে দাদা। তো দিদা হচ্ছে এখানে বসে আছে। দিদা লুচি খাবে একটা? খাও না। ও বাপি, বাপি, আমার বাপি এখন হচ্ছে লুচি আর লাল চা খাচ্ছে, তাই তো? খাও খাও দেখি, খাও। এই তো আমি এখন খেতে চলেছি লুচি। চলো টেস্ট কেমন হয় দেখি।
কি গরম। কেমন লাগছে? হচ্ছে ভিডিওটা ধরে আছে, চাটা হয়েছে তো গরম গরম খাচ্ছে, তাহলে করে টেস্ট পাচ্ছি না। সো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আবারও নেক্সট কি ভিডিও আসছে সেটাও তোমরা অপেক্ষা করো। দেখো তো, টাটা, বাই বাই।